হ্যালো বন্ধুরা, আমি সীমা আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের টক ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। বেসিক্যালি এটা আমার দিদিমার রেসিপি। যখন আমি মামার বাড়িতে বর্ষাকালে যেতাম তখন আমার দিদিমা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতো। অসাধারণ খেতে হয় আর খুবই কম উপকরণ লাগে এবং চটজলদিও। দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবে না। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু তার টেস্টটা চলে যায়। এরপরে দেখো ডুমো ডুমো করে আমি বেগুন কেটে রেখেছি, সেটাও কিন্তু ওই ইলিশ মাছের তেলের মধ্যেই ভেজে নেব। কেন কি, ইলিশ মাছের ফ্লেভারটা এই বেগুনের মধ্যে ঢুকলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তার জন্য। এরপরে দেখো সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, আর দিলাম পরিমাণ মতো হলুদ, নুন আর খুব অল্প পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। তারপর দেখো জল দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ কিন্তু মশলাটা কষাবো না, বেশ অনেকটাই জল দিয়েছি, যেহেতু বেগুন রয়েছে জলটা টেনে নেবে তার জন্য। এরপরে যখন ঝোলে জাল উঠে যাবে তখন কিন্তু দিয়ে দিলাম আমি তেঁতুলের কাঁধ, টক ভাবটা আনার জন্য, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম চিনি। এরপর ঝোল যখন পুরোপুরি জাল উঠে গেল তখন কিন্তু আমি দিয়ে দিলাম বেগুনগুলো, মানে ভেজে রাখা বেগুনগুলো। এরপরে ভেজে রাখা মাছও দিয়ে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমার রেসিপি একদম রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।